মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ সরাসরি এসে পড়েছে ভারত তথা বাংলায়। দেশের বিভিন্ন রাজ্য এবং বাংলাতে গ্যাসের জন্য হাহাকার। সকাল থেকে গ্যাসের অফিসের সামনে লম্বা লাইন, কিন্তু গ্যাস মিলছে কি না। গ্যাসের বুকিংয়ের জন্য দীর্ঘ প্রতীক্ষা, বুকিং হচ্ছে কি না। গ্যাস সিলিন্ডার বুক করার পর মেসেজ আসবে বলে বারবার মোবাইল স্ক্রিনে তাকানো, মেসেজ আসছে কি? এবারেও উত্তরটা না। কারোর বাড়িতে রান্না বন্ধ, কেউ খাবারের জন্য বিকল্প পথ খুঁজছেন, কেউ হোটেল থেকে রান্না করা খাবার অর্ডার করছেন, কিন্তু হোটেলও বলছে এভাবে বেশি দিন চালানো যাবে না। অনেক জায়গায় উনুন দিয়ে রান্না হচ্ছে, কোথাও আবার কাঠকয়লা দিয়ে রান্না করার প্রস্তুতি চলছে। এটাই বাংলার বিভিন্ন জেলার পাশাপাশি আরামবাগেরও ছবি। কারণ কি? গ্যাস মিলছে না। কারণ কেন্দ্রীয় সরকারের অপদার্থতা। কারণ মোদী সরকারের খালি এদেশ ওদেশ ঘুরতে যাওয়ার নাটক। বাস্তবে তিনি জনবিরোধী। কেন আগে থেকে পরিস্থিতির আঁচ করা গেল না? কেন আগে থেকে যোগান মজবুত করা গেল না? তাহলে এত হৃদ্যতা যে অন্য দেশের সঙ্গে, তার প্রমাণ মিলল কই? এরকম একাধিক প্রশ্ন উঠতে শুরু করছে। এখানেই শেষ নয়। আরামবাগে রয়েছে প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ ও হাসপাতাল। সেখানে মা ক্যান্টিন চালু করা হয়। 5 টাকায় সহজেই ভাত, ডাল, তরকারি, ডিম পাওয়া যেত। কিন্তু গ্যাস না থাকায় সেই খাবার পাওয়া নিয়েও সংশয় তৈরি হবার মুখে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মিড ডে মিল কিভাবে সরবরাহ করা যায় তা নিয়ে সকলের সঙ্গে কথা বলছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গ্যাস সংকটে নাজেহাল সাধারণ মানুষ, সেই তালিকায় রয়েছে আরামবাগ। কোথাও মাটির উনুনে রান্না, কোথাও বন্ধ হয়ে গেছে ক্যান্টিন। এই পরিস্থিতি কতদিন ধরে চলবে? কেন্দ্রীয় সরকারের কাছে কোনো জবাব আছে কি? প্রধানমন্ত্রী মুখে বড় বড় কথা বলছেন, এটাই বলছেন যে কারণ নাকি চিন্তা করার দরকার নেই, 2.5 দিনের মধ্যে গ্যাস ডেলিভারি হবে। কিন্তু বাস্তবের মাটিতে এসে তিনি দেখছেন কি অবস্থাটা। আসলে বিজেপি ও কেন্দ্রের মোদী সরকারের কোনো গঠনমূলক নীতি নেই। তারা মানুষের কথা ভাবে না, তারা নিজেদের আখের গোছাতে ব্যস্ত, তারা ভোট বাক্স ভরাতে ব্যস্ত। ঠিক এই ছবিটাই স্পষ্ট হয়ে উঠল মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ ভারত তথা বাংলায় এসে পড়ায়। করছেন কেন? গ্যাস নেই, তারপরে গরিব মানুষ, এত বাড়ি দিলে কি করে করতে পারবো বলুন? আমরা তো গরিব মানুষ, লোকের ঘরে ঝি খেটে খাই। যদিও 900 নিয়ে কিনতে গেলে 920 টাকা নিয়ে নিচ্ছে, আবার বলছে 1000 টাকা। আমরা কোথায় পাবো? তারপরে বলছে 1500। কালকে গেলুম, বলছে গ্যাস হবে না, 1 মাস পরে এসো। কতটা সমস্যায় পড়েছে। তাহলে আমরা গরিব মানুষ তো, আমরা লোকের ঘরে ঝি খেটে খাই, কটা পয়সা পাই রে ভাই? আমরা শুধু এক ঘরে বলে দিচ্ছি 800 টাকা, এক ঘরে 700 টাকা। তাহলে এবার এতে আমরা গ্যাস কিনবো না কি সংসার চালাবো তোমরা বলো? এই কাঠের আংরা কতদিন পাবেন? এটাও তাহলে শহরের মধ্যে কতদিন পাবো? হ্যাঁ, তাও তো আমরা করে খাচ্ছি। লোকের ঘরে কাজ করে এসে তাও করে কুড়িয়ে কাড়িয়ে রান্না করছি। আচ্ছা, যাদের নাই সেটা, যাদের নাই তাহলে তো আরো খারাপ। ওদের গ্যাস নেই, ওরা গ্যাস নাই না কেউ। কতদিন সমস্যায় পড়েছেন? 1 মাস হয়ে গেল, তারপরে গ্যাসটা ফুরিয়ে গেছে 3-4 মাস। আপনার নাম? বন্দনা রায়। এটা কোন জায়গা? এটা আরামবাগ। কি চাইছেন যাতে সরকার গ্যাস দেয়? সিলিন্ডার করতে কত, ডবল সিলিন্ডার করতে গেলে বলছে 4000। আমরা কোথায় পাবো 4000 টাকা দিতে? গ্যাস ছেড়ে কেন উনুনে রান্না করছেন? গ্যাস নাই আমাদের, গ্যাসে রাঁধতে পারি না। গ্যাসের দাম বেড়ে গেছে। হ্যাঁ, আমাদের এখন উনুনে রান্না হয়ে গেছে, হচ্ছে এখন যাদের হয়ে বর্ষাকালটা গ্যাসে রান্না করি। গ্যাসের এখন গ্যাস পাওয়া যাচ্ছে? এখন তো পাওয়া যায় না, সমস্যা বাড়ছে। সমস্যা বাড়লেও কিছু নেই, করবার কিছু নেই। কি নাম আপনার? কি নাম আপনার? মানে বেলা ভুঁইয়া কিভাবে এই যে গ্যাস মানে উনুনে কতদিন চালাবেন এভাবে? চালাবনি তো বলছি তো আমরা এখন কি বলছে। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা।
আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল। তাই আজই আসুন, পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।